শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর নিয়ে আলোচনা করে থাকি। আর আপনাদের সঙ্গে আজ রয়েছি আমি এস.এম. রিহাদ মাহমুদ। দর্শক, চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তারা প্রধান যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে ট্রাইব্যুনালে বিচারের ভিন্ন অধ্যায়। দর্শক, জুলাই আগস্টে গণহত্যা যে হয়েছে সেই গণহত্যা বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে, সেই বিষয়েই তারা একটি সংবাদ প্রকাশিত করেছে। শীঘ্রই সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, কোনো নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়ার পরিকল্পনা প্রসিকিউশনের নেই, চিফ প্রসিকিউটর বলেছেন। এছাড়া গণহত্যার বিচারে অগ্রাধিকার পাবে, এরপর গুমের বিচারও হবে। 6 মাসের মধ্যে গণহত্যার বিচারের রায় প্রত্যাশা প্রসিকিউশনের। প্রথম কয়েক মাস একটি বা দুটি মামলায় শেখ হাসিনা সহ শীর্ষ আসামিদের বিচার হবে। শতাধিক আহত ব্যক্তির জবানবন্দি নিয়েছে তদন্ত সংস্থা, এই সংবাদটি প্রধান শিরোনাম করেছে তারা। এরপরেই যেটি দেখছি দৈনিক দেশ রূপান্তরের, সেটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই সংবাদটি রয়েছে। এর পাশে যে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভারত থেকে আসছে না গ্যাস। গুণগতভাবে ভারতীয় এলএনজি নিম্নমানের, গ্যাসের চাহিদা প্রায় 42,000 মিলিয়ন ঘনফুট, সরবরাহ 29 মিলিয়ন, আমদানি হচ্ছে প্রায় 923 মিলিয়ন, এই সংবাদটি রয়েছে। এর পাশেই আমরা আরেকটি সংবাদ দেখছি, সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে সরাতে জামায়াতের সাথে সংলাপ শিক্ষার্থীদের। দর্শক, জানেন যে রাষ্ট্রপতি কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন, সেটির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক অধিকার আন্দোলন তারা একটি বেশ প্রতিবাদ করছে এবং রাষ্ট্রপতিকে অপসারণের তারা বা রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করছে। তো এই বিক্ষোভ এক পর্যায়ে বঙ্গভবন ঘেরাও পর্যন্ত পৌঁছায়। এরপর যেটি হলো সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে এই বিষয়টি সুরাহা করা যায় কিনা, সেই সংবাদটি এখানে উঠে এসেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে গতকাল শুক্রবার সংলাপে বসে সংগঠনটি। জামায়াতের এ বিষয়ে একত্রতা ঘোষণা করেছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আরেকটি সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ যেটি দেশ রূপান্তরে রয়েছে, আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের একটি তালিকাও সরবরাহ করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। নিহত পুলিশ সদস্যদের নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানোর কারণে পুলিশ সদর দপ্তর থেকে নাম, পদবি, কোন ইউনিটে কর্মরত ছিলেন এবং ঘটনাস্থলে এবং মৃত্যুর দিনক্ষণ উল্লেখ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরেকটি সংবাদ যেটি দেখা যাচ্ছে, বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক স্থগিত। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ওই বৈঠক হওয়ার কথা ছিল। বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে বলে ভারতের গণমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংবাদ রয়েছে। বিলীনের সংখ্যায় রওশনের জাপা, এইটি আরও একটি সংবাদ রয়েছে। এছাড়া আজ ফুটবলের বাকবদলের নির্বাচন। দর্শক, আপনারা জানেন যে আজ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন হচ্ছে। এর আগে কাজী সালাউদ্দিন যুগে বাংলাদেশের কিন্তু ফুটবল ক্ষেত্রে বেশ অবনমন ঘটেছে। র্যাঙ্কিংয়ে দেখা গেছে একসময় বাংলাদেশ 120, 30, 40-এর ঘরে ছিল, এখন প্রায় সেটি 180, 90-এর ঘরে চলে গেছে। তো ফুটবলের গণজোয়ারের জন্য আজ ভোট হচ্ছে। আশা করা যাচ্ছে যে নতুন একটি কমিটি আসবে এবং তারা নতুনভাবে দেশের ফুটবলকে গোছানোর চেষ্টা করবে। এই ছিল দেশ রূপান্তরের সংবাদ। আমরা একটু দৈনিক যুগান্তর কী কী সংবাদ প্রকাশ করেছে তা দেখে নেব। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, বিদেশে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ চিহ্নিত, জব্দের আইনি প্রক্রিয়া শুরু। লন্ডনে সম্পদ অর্জন ও স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় কোনো কোম্পানির সহযোগিতা আছে কিনা সে বিষয়ে তদন্তের আওতায় আনার কথা হচ্ছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে টাকা পাচারের তথ্য দেশটি সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশের পক্ষে যাচ্ছে। যুক্তরাজ্যের আইনি ফার্ম নিয়োগ দেবে সরকার, ওই ফার্মের মাধ্যমে সম্পদ জব্দ করতে আদালতে আবেদন করা হবে। যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে বিশাল সাম্রাজ্য সাইফুজ্জামান চৌধুরীর, সেই সংবাদটি এখানে প্রকাশিত হয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে আরেকটি সংবাদ যুগান্তর যেটি করেছে সেটি কমলাপুরে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত, রেল যোগাযোগ বিপর্যস্ত, যাত্রীদের চরম দুর্ভোগে। গতকাল কিন্তু কমলাপুরের কাছাকাছি, কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি পঞ্চগড় এক্সপ্রেসের 3টি বগি উল্টে যায়। এরপরে দেখা যায় যে বিশাল শিডিউল বিপর্যয় হয়, অনেক ভোগান্তি পোহাতে হয়েছে যারা রেলের যাত্রী ছিলেন। সেই সংবাদটি এখানে রয়েছে। দিন পেরোতে না পেরোতেই আবার ট্রেন লাইনচ্যুত। বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেশনের বাইরে যাত্রী ভর্তি পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেন লাইনচ্যুত হয়। লাইনচ্যুত 7টি বগি সহ প্রায় 150 গজ লাইন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। এতে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল 13 ঘন্টা। কমলাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রী, মালবাহী ও স্পেশাল ভেজিটেবল ট্রেন। চরম দুর্ভোগে থাকা যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এই দীর্ঘ সময় খাবার, পানি, বিশ্রাম, টয়লেট সহ নানা সমস্যার সম্মুখীন হন নারী, শিশু ও পুরুষ যাত্রীরা। 2 দিনের মধ্যে ট্রেনের শিডিউল স্বাভাবিক হবে। কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় চরমে উঠেছে। বৃহস্পতিবার রাত 12টায় ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো উদ্ধার হয়। শুক্রবার বেলা 11টায় দুর্ঘটনায় ঢাকার সঙ্গে সারা দেশের প্রায় 13 ঘন্টা পর রেল চলাচল শুরু হলেও অধিকাংশ ট্রেন 12 থেকে 18 ঘন্টা বিলম্বে চলছে। এছাড়া জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না গয়েশ্বর চন্দ্র রায়। অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় তিনি এই মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমার হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। বিচারপতি নিয়োগের নীতিমালা চূড়ান্ত পর্যায়ে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধির সুপারিশ করবে বিচার বিভাগ সংস্কার কমিশন। এই সংবাদটি তাদের প্রধান শিরোনাম করেছে। এছাড়া বিভ্রান্তি এড়াতে গণঅভ্যুত্থানে নিহত 44 পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করল সরকার। এই সংবাদটি রয়েছে। আরেকটি সংবাদ রয়েছে যেটি হলো সারদা পুলিশ একাডেমি এবার 59 উপপরিদর্শককে শোকজ, বিশৃঙ্খলার অভিযোগ। আর পাশেই রয়েছে দেখছি, কোনো সমন্বয়ক ক্ষমতার অপব্যবহার করলে বহিষ্কার করে ব্যবস্থা। সার্জিস টেকেরহাট মাদারীপুরে তিনি গতকাল কথা বলেছেন। সমন্বয়কদের সতর্ক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলম বলেছেন, 5 আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে, তাদেরকে আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটি আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এই সংবাদ রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে, গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাজনীতিতে বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু বাংলাদেশের
53 বছরের ইতিহাসে রাজনীতিবিদরা এই স্লোগান প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রজন্ম আর এই ব্যর্থতা দেখতে প্রস্তুত নয়। তারা চায় রাজনীতিবিদরা সফল হতেই হবে। জাতির সঙ্গে দেয়া সব কমিটমেন্ট অবশ্যই তাদের রক্ষা করতে হবে। তিনি বলেন, আমাদের বার্তা পরিষ্কার। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় ঐক্যের ভিত্তিতে 24-এর গণবিপ্লব, এই গণবিপ্লবের চেতনা পাশ কাটিয়ে আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে না হাঁটে। এরপরে দেখা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদ রয়েছে, সেটি হলো পোক্ত হচ্ছে ট্রাম্পের অবস্থান, ডেমোক্রেটদের কপালে চিন্তার ভাঁজ। জর্জিয়ায় কমলা হ্যারিসের তারকা খচিত সমাবেশে ওবামা। যুক্তরাষ্ট্রের গোটা বিশ্বের ময়লার ভাগার ট্রাম্প, যিনি স্বৈরশাসক হতে চান তাদের দরকার নেই ওবামা। দর্শক, আগামী 5 নভেম্বর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে, কারণ এই মার্কিন নির্বাচনই নির্ধারণ করে দেবে যে আগামী দিনে, আগামী 4 বছর বিশ্বের রাজনীতি কোন পথে হাঁটবে বা কোন দিকে যাচ্ছে। এরই মধ্যে আমরা যে খবরটি পেয়েছি, আজ কিন্তু ইরানে ইসরায়েল বিমান হামলা করেছে। এই সংবাদটি হয়তো আগামীকাল আরও বিস্তারিত আমরা দেখতে পারবো। এখন এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ। এখন আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক জনকণ্ঠে কি কি সংবাদ রয়েছে। সার্বজনীন পেনশনের সুবিধা বাড়ছে, ব্যাপক সংস্কারের উদ্যোগ, গ্র্যাচুইটি হিসেবে পাওয়া যাবে এককালীন অর্থ, ঈদ, পূজা, পহেলা বৈশাখে ভাতা দেওয়ার পরিকল্পনা, চিকিৎসা সুবিধায় মিলবে স্বাস্থ্য বিমা, সার্বজনীন পেনশন স্কিমকে কল্যাণমুখী উদ্যোগ ঘোষণা করে এই কর্মসূচিকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে গ্রাহক আকর্ষণে 60 বছর বয়স থেকে মাসিক পেনশন সুবিধার বাইরে গ্র্যাচুইটি হিসেবে দেয়া হবে এককালীন অর্থ, এই সংবাদটি রয়েছে। এছাড়া ডেঙ্গু সংক্রমণ রোধে টিকা আমদানির তাগিদ, অক্টোবর শেষ হতে চললেও দেশে জুড়ে কমছে না ডেঙ্গুর প্রকোপ, বরং দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরের শুরু থেকেই হয়েছে ডেঙ্গুর বিস্ফোরণ, কিন্তু সরকার পরিবর্তন, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ সহ নানা জটিলতায় নেই ডেঙ্গু দমনে কোনো কার্যকর উদ্যোগ। ফলে শুধু অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছেন 21,000 মানুষ, মৃত্যু হয়েছে 91 জনের। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা না গেলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেক দাঁড়াবে তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। এছাড়া দৈনিক জনকণ্ঠেও দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়, নিহত পুলিশের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সেই সংবাদটি রয়েছে। গাজীপুরে জামায়াতের আমির, 24-এর গণঅভ্যুত্থান হবে জাতীয় ঐক্যের ভিত্তি, সেই সংবাদ হচ্ছে। এছাড়া পুঁজিবাজার নিয়ে কিন্তু একটি সংবাদ দেখা যাচ্ছে, পুঁজিবাজারের দর পতন থামছে না, বিনিয়োগকারীরা হতাশ। মুনাফার আশায় এসে সর্বশান্ত হয়েছেন, এমনটি যেন বাংলাদেশের শেয়ার বাজারের নিয়তি। মাঝে মধ্যে কিছুটা সূচকের ওঠানামা থাকলেও হতাশা যেন এখানকার নিত্যদিনের চিত্র। প্রাতিষ্ঠানিক ব্যক্তি শ্রেণী ও বিদেশি সব শ্রেণীর বিনিয়োগকারী হতাশ এখন বিনিয়োগ করে। বিএনপির কাউন্সিলের প্রস্তুতি, নেতাকর্মীরা চাঙ্গা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পরিস্থিতি প্রতিকূলে থাকায় দীর্ঘ 8.5 বছর পর দলটির জাতীয় কাউন্সিল হয়নি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর পরিস্থিতি অনুকূলে আসায় নতুন উদ্যমে দলের জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত নেয় বিএনপি। আর এ কাউন্সিলকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা সক্রিয়, তাই দলের সর্বস্তরের নেতাকর্মীরা এখন চাঙ্গা। আর পাশে আরেকটি সংবাদ রয়েছে, বাফুফে নির্বাচন আজ, জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে কোনো অংশে কম আকর্ষণীয় নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। আজ শনিবার সেই বহুল আলোচিত বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দুপুর 2টায় ভোট শুরুর আগে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের সংবাদ। তো আজকে আমরা যেটি দেখলাম যে প্রধান যে সংবাদটি দেখা যাচ্ছে, মোটামুটি সব পত্রিকায় যে সংবাদটি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে পুলিশ নিহত হয়েছিলেন সেই সংখ্যাটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি দিয়েছে। এছাড়া আজ বাফুফের নির্বাচন, সেই সংবাদটিও বেশ সবগুলো পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে।
এছাড়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন নির্বাচন, সেই সংবাদটিও বেশ গুরুত্ব পেয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।